মহাষ্টমীতে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। দিনভর মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় অর্পণ করেন পুষ্পাঞ্জলি। জাঁকজমকপূর্ণ আয়োজনে মুখর প্রতিটি মণ্ডপ। বিহিত পূজা, ব্রতোপবাস, প্রসাদ বিতরণ এবং শেষ প্রহরে ছিল সন্ধি পূজা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল। আসল ঝাঁঝে, আসল স্বাদে। মহাষ্টমীতে চট্টগ্রামে মণ্ডপগুলোতে নানা আচার আয়োজন থাকলেও মূল আকর্ষণ কুমারী পূজা। পাথরঘাটার রাধাগোবিন্দ ও শান্তনুশ্বরী মাতৃমন্দিরে সকাল 11টায় শুরু হওয়া কুমারী পূজা চলে দুপুর 2টা পর্যন্ত। এবছর কুমারী মনোনীত করা হয় 6 জনকে। শাস্ত্র ও বয়স অনুসারে তারা উমা, মালিনী, কুজ্জিকা, কালসন্দর্ভা, রুদ্রাণী হিসেবে পূজিত হন। দেবীর আসনে বসতে পেরে উচ্ছ্বসিত প্রত্যেকে, খুশি অভিভাবকরাও। আমার গুরুদেবের মন্দিরে ও যে কুমারী হতে পেরেছে, আমার খুবই ভালো লাগছে এটা দেখে। এটা খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে মা স্বয়ং এসে আমাদেরকে এই আশীর্বাদটা করে গেছেন। ভগবানের প্রতি খুব আশীর্বাদ, কারণ এটা সবাই পাওয়া যায় না, একটা মার কিবা থাকতে হয় এটাতে। মূলত নারীদের যথাযথ সম্মান ও মর্যাদায় অধিষ্ঠিত করতেই এই পূজা। নারীরা একটা প্রতিষ্ঠিত জায়গায় অধিষ্ঠিত হোক, সংসারে হোক, সেটা জাতীয় পর্যায়ে হোক, দেশের ক্ষেত্রে হোক। মেয়েরা চাইলে দেশটা সুন্দর করতে পারে, মেয়েরা চাইলে সংসারটাকে সুন্দর করতে পারে, কারণ মেয়ের শক্তির উপরে নারী শক্তির উপর আর কোনো শক্তি নেই। আমি এটা মনে করি। নারীর মধ্যে একটা বিশুদ্ধ মন আছে এবং আমাদের প্রত্যেক নারীকে অবশ্যই সম্মানের চোখে দেখা উচিত এবং সম্মান করা উচিত। মন্ত্রপাঠ ও আরাধনা শেষে দেবীর আশীর্বাদ কামনা এবং সৌহার্দ্য সম্প্রীতির প্রত্যাশা সবার কণ্ঠে। দুর্গা পূজা করলে আংশিক ফল লাভ হয়, কিন্তু কুমারী পূজা করলে সম্পূর্ণ ফল লাভ হয়। সেজন্য আমাদের মন্দিরে দুর্গা পূজার অষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্ঠিত হয় এবং কুমারী পূজা এইবারের ষষ্ঠ বর্ষিয়া উমা নামে কুমারী পূজিত হয়। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে মণ্ডপে আয়োজন হয়েছে সন্ধি পূজা। প্রতিমা দর্শন ও দেবীর কাছে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির কামনা করছেন ভক্তরা। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার, জানবো বিস্তারিত। আলামিন, এখন পূজার কি আয়োজন চলছে, ভক্তদের ভিড় কেমন দেখছেন? সোয়ার, আমি এই মুহূর্তে যে মণ্ডপটিতে রয়েছি সেটা হচ্ছে চট্টগ্রামের বাকলিয়ার একতা গোষ্ঠীর একটি মণ্ডপ এবং এই জায়গাটিতে প্রতিবারের আমরা দেখি যে থিম ভিত্তিক যে পুজো, সেই থিম ভিত্তিক পুজোটা হচ্ছে এখন অষ্টমী নবমীর যে লগ্ন চলছে সে সময়টিতে যে সন্ধি পূজা, সেটা কার্যক্রম কিন্তু এর মধ্যে আমরা দেখছি যে পুরোহিতরা সেটা শুরু করে দিয়েছেন এবং পূজার্থীরা যারা রয়েছেন, দর্শনার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে এবং তাদের এই যে আজকে আমরা যে মণ্ডপটিতে রয়েছে সেখানকার যে থিমটা সেটা হচ্ছে যে পল্লী কথা, অর্থাৎ সেই সময়ের গ্রাম বাংলার যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সেই বিষয়গুলো কিন্তু নতুন প্রজন্মকে জানান দেওয়ার জন্যই আমরা দেখছি দেয়ালে মাটির ঘর তৈরি করা হয়েছে। সেই মাটির ঘরে গোবর লেপটে দেওয়ার যে বিষয়টি সেটা দেখা যাচ্ছে, জেলে মাছ ধরতে যাচ্ছে এবং সেই সময়কার আমরা একটা জিনিস হয়তো দেখেছি যে হারিকেন, সেই হারিকেনের মধ্যেই যে আলো জ্বালানো হতো সেগুলো এখানে দেখা যাচ্ছে। ঢেকিতে ধান ভাঙা দেখা যাচ্ছে এবং চাল চালনির যে বিষয়টি থাকে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এক কথায় যারা তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা কিন্তু সেই মাটির যে ঘর, গ্রামীণ যে পরিবেশ, গ্রাম বাংলার যে ইতিহাস সেই সম্পর্কে একটু জানতে পারছে এবং আমাদের পাশে অনেকেই দর্শনার্থীরা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। আমরা আজকে সারাদিন কি কি করলেন এবং যে নবমী, অষ্টমী এবং নবমীর যে পূজাটা সেটা একই সাথে হচ্ছে সেটা সম্পর্কে একটু বলবো। প্রথমে সবাইকে জানাতে চাই শারদীয় শুভেচ্ছা। আজকে সকাল থেকে আমরা ঘোরাঘুরি করছি, অনেকগুলো পূজা দেখেছি, অনেক ভিন্ন ভিন্ন থিম দেখেছি। প্রতিটাতে অনন্য বার্তা ছড়াচ্ছে দর্শনার্থীদের মাঝে। আর এই যে পূজাটা আমাদের বাঙালির কাছে একটা আবেগ, ইমোশন, তাই এটাই। শরতের বাতাসে যেমন কাশফুল খেলা করছে, ঠিক একই সাথে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মনের মধ্যেও দোলা দিচ্ছে আনন্দ, কারণ মা এসেছে। মায়ের বরণ করে নেওয়া থেকে শুরু করে বিদায় বেলা সবকিছু মিলিয়ে এই 5 দিন হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা আনন্দ করছেন এবং এখন হয়তো কালকে থেকে তাদের মনের মধ্যে বিদায়ের যে বিসর্জনের যে ব্যথাটা সেটা শুরু হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে দুর্গাপুজোর আজকের দিনের সর্বশেষ তথ্য। সোহার। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ।